তলব থাকলেও আজ দুর্নীতি দমন কমিশন দুদকে যাচ্ছেন না আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তার আবেদনের ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে দুদক। বুধবার সম্পদের হিসেব দিতে তার আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছিলেন তিনি। অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক কাজী হাফিজুল ইসলাম বারবার এই আবেদন করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের তথ্য পায় দুদক। আদালত বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ ফ্রিজ করতে বলেছেন আদালত। 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। দর্শক, দুদক কার্যালয়ে রয়েছেন সহকর্মী AR বাদল, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাদল, বেনজিরের সময় আবেদনের বিষয়ে দুদক কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে এই বিষয়ে আমাদের জানাবেন। আফসানা, আমরা কিছুক্ষণ পরে আসলে জানতে পারবো যে দুদক তার সময় আবেদনের বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কারণ কিছুক্ষণ পরে আমাদের সাথে কথা বলবেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন দুদক সচিব, এমনটি আমরা জানতে পেরেছি। তারপরে আসলে খোলাসা হবে এই বিষয়টি নিয়ে। আমরা জেনেছি যে এটি জুন মাস, আজকে জুনের 6 তারিখ, কিন্তু বেনজির আহমেদ দেশ ছেড়েছেন মে মাসে। আর গতকাল দুদকে তার পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়। তার আইনজীবী হিসেবে একজন এসে আবেদনটি দেন উপপরিদর্শকের কাছে, যিনি সংশ্লিষ্ট এই অনুসন্ধানের দায়িত্বে আছেন, এরকম একজন উইংয়ের কাছে এই আবেদনপত্রটি দেওয়া হয়। কিন্তু সেটি আসলে উনি দেশে থাকতে এটি ওই আইনজীবীকে পাওয়ার দিয়েছিলেন কিনা, দেশ উনি যে হাজির হতে পারছেন না এই জন্য সেই আবেদনে আসলে কি কারণ দেখানো হয়েছে, এগুলো আসলে দুদক কিভাবে গ্রহণ করবে, এই বিষয়গুলো প্রশ্ন হিসেবে রয়েই যাচ্ছে। এছাড়া দুদক তার যে নিয়মিত কার্যক্রম, তার যে অবৈধ সম্পদের বিরুদ্ধে সেগুলো পরিচালনা অব্যাহত রয়েছে। সুতরাং দুদক তার যে দেশের বাইরে থাকার থেকেও যে আবেদনটি করেছে সেটি আসলে কিভাবে গ্রহণ করবে এটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তবে আগে আমরা যেটি জেনেছিলাম যে তিনি যদি দুদকে নাও আসেন তাহলে তার যে মতামত সেটি আসলে পাওয়া যাবে না বা আত্মপক্ষ সমর্থনের সুযোগটি তিনি হারাবেন। কিন্তু দুদকের যে নিয়ম অনুযায়ী তদন্তে যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে শাস্তি, এগুলো সবই চলমান থাকবে এবং বহাল থাকবে। তো আফসানা, আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে।